আর ব্যক্তিগতভাবে এই নিয়ে আর কিছু বলতে চাই না। 15 বছরের অপশাসনের কারণেই ওনাদেরকে মানুষ সরিয়ে দিয়েছে। দুর্নীতি, আমার মনে হয় যে একটা কাজ করবার সদিচ্ছা ছিল না। যাদের যে রাজনৈতিক দল তারা সরকার পরিচালনা করেছেন, তারা মূলত চেয়েছেন কিভাবে অর্থ লুট করা যায়। ফলে তাদের ঘরবাড়ি বেড়েছে, তাদের সম্পত্তি বেড়েছে, শহরের মানুষের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। তো আমরা চেষ্টা করব শহরের মানুষের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাক, এবং এটাকে সামনে রেখে যদি ব্যবসায়িক বৃদ্ধি পায় সেটাকে দেখা। এবং এর সাথে সাথে আমি মাঝখানে একদিন দেখলাম এখানে কিছু ছেলে মেয়ে মনে মারপিট করছিল, মেয়েরা। তো এই সমস্ত জিনিসও বরদাস্ত করা হবে। ফলে কিভাবে সামগ্রিক এই বিষয়টি করা যায় সেটা নিয়ে চেষ্টা করব। আবার বলছি, বয়স্ক এবং শিশুদের মাথায় রেখেই এবার কাজটা হবে এবং মানুষ খুশি হবে। আমরা দ্রুত কাজটা শুরু করতে চাই। ঐতিহাসিক, প্রায় 8 বছর ঐতিহাসিক উদ্বোধন। ঠিকই, দীর্ঘদিন ধরে এটা হচ্ছিল না, মানুষ বিরক্ত বোধ করছিল। আমাকেও অনেকবার সবাই বলেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হোক, সেটা মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন, আজকে হচ্ছে। এটা তো শুরু। আমি তো বলেছিলাম যে পার্কিং সিস্টেমে এসডিও সাহেবকে দেখছি, কমিশনার সাহেবও আছে। তো আমাদের পার্কিংয়ের যে স্টেডিয়ামের পাশে পার্কিং করানো, ভলভোকে সরিয়ে নিয়ে যাওয়া, মাটিগাড়ায় পরিবহন নগরীকে ডেভেলপ করা। আমি আবার বলছি, কারো কোনো সমস্যা ছাড়াই অনেক কিছু করা যায়। এখানে সিস্টেমটা ছিল টাকা তোলার সিস্টেম। তো স্বাভাবিকভাবে টাকা তোলার সিস্টেমে কাজ হয়। আমি যে এখানে আসি, যে কয়েকদিন যতটুকু সময় থাকতে পারি, আমি চেষ্টা করি ওইটুকু সময়ের মধ্যে দিয়ে, সে স্বাস্থ্য হোক, রাস্তা হোক, সে ট্রাফিক হোক, সে নদীর দূষণ হোক, সে পার্কের উন্নতি হোক, কোনো জায়গায় তো আমি দেখলাম না যে কোনো ধরনের জটিলতা আছে। জটিলতাটা পার্টি ইন পাওয়ার তাদের নেতারাই তৈরি করে এবং সাথে তাদের অনুগত কিছু সরকারি আধিকারিকরা তৈরি করে। আজকে তো কেউ বলতে পারবে না যে কোথাও কেউ পয়সা তুলছে, পয়সা নিচ্ছে, কোনো সমস্যা নেই। একজন মানুষ তার পেটের ভাত জোগাড় করবার জন্য পয়সা দিচ্ছে, সে তো তখন স্বাভাবিকভাবে চাইবে যদি আমি পয়সা দিই তাহলে আমি অন্যায্য অধিকার কেন আমি তাকে পাবো। শুধু একটা অনুরোধ করব, আইন মেনে করুন। আমরা ধীরে ধীরে স্ট্রিমলাইন করব। অন্যায়টাকে ন্যায় বলে চালানো যাবে না। আমি দীর্ঘদিন অন্যায় করে গেছি, ফলে আজকে সেটা ন্যায় পরিণত হয়েছে, এটা হবে। ফলে ন্যায়টা ন্যায়, কিন্তু কোনো দ্রুত জোর জবরদস্তি, কোনো ধরনের আগাম সূচনা ছাড়াই সব কিছু ঠিক হয়ে যাবে না। আমরা ধাপে ধাপে করব। আমি মানুষকে বলবো, এমন কোনো কাজ করবেন না যাতে সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য হয়। सिलीगुड़ी के प्रसिद्ध सूर्यसेन पार्क और महानंदा नदी के तटीय क्षेत्र का जल्द ही नया स्वरूप देखने को मिल सकता है। सोमवार को राज्य के पर्यटन एवं सांसदीय कार्य मंत्री शंकर घोष ने अधिकारियों और कोलकाता के निको पार्क की विशेषज्ञ टीम के साथ पूरे क्षेत्र का विस्तृत निरीक्षण किया है। इस दौरान पार्क में आधुनिक राइड्स लगाने, बुनियादी ढांचे को बेहतर बढ़ाने और पर्यटकों के लिए नई सुविधाएं विकसित करने की योजना पर चर्चा की है। इसके साथ ही महानंदा नदी के किनारे वॉकिंग जोन और सौंदर्यकरण का भी प्रस्ताव है। वहीं आपको बता दें तो मंत्री ने स्पष्ट किया है कि यह पूरा विकास कार्य नेशनल ग्रीन ट्रिब्यूनल और पर्यावरण संबंधित सभी नियमों का पालन करते हुए किया जाएगा, ताकि पर्यटन को बढ़ावा मिले और प्राकृतिक संतुलन भी बना रहे। ऐसे ही एक्सक्लूसिव खबरों के लिए देखते रहें झलक डिजिटल।